আল্লাহ তোমাদেরকে এত নিচেই নামাবে, তোমাদের ভোটার অধিকারটাই কেড়ে নেবে আল্লাহ। শুনছো তো নাকি? আপনি ভাববেন আল্লাহ, হ্যাঁ সবকিছু খোদার হুকুমেই হয়, খোদার হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। কর্মের ফল আমাদের হবে, এখনো সময় আছে, পরিবর্তন হন, বোঝেন। আরে দুনিয়ার হাজারো দল জাহান্নামে যাক, তাহলে আমরা রাসূলুল্লাহ দলের দাবি করে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে যারা মিটাচ্ছে তাদের সঙ্গে তোমরা আমি যদি দল করি, কিয়ামত দিন আল্লাহ আমাদেরকে ভালো নজরে দেখবে? কেন বুঝছো না জাত? কেন বুঝছেন না কম? যুবকরা আলহামদুলিল্লাহ অনেক বুঝেছে, আমার মুরব্বী বাপগুলো একটু বুঝতে দেরি হচ্ছে, কারণ একটা বাপেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নেই, বাপেরা জানে না কি চলছে। তাই প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা তোমাদের বাপকে একটু দেখাও, আব্বা কি হচ্ছে দেখো। দেখো আব্বা, নদিয়াতে বোলডুজার লাগিয়ে ঈদগাহকে দখল করছে রাজ্য সরকার, দেখো, দেখাও একটু, দেখাও, দেখো। দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে আব্বা। আমি শুনেছি অনেকের পাওয়ার কাছে হয়, অনেকের পাওয়ার দূরে হয়, চোখের পাওয়ার কাছে হয়, দূরে হয়। দূরের খবরগুলো আছে, কাছের খবরটা না, একটু দেখাও। আমি আপনাদেরকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টাই বলছি, আবার বলে যাচ্ছি, যেদিন আমার, আজ থেকে আমি লড়াই করছি নাকি? আজ থেকে লড়াই করিনি। যেদিন আমার পাশে কেউ ছিল না সেদিন থেকেও লড়াই করছি। আজ যদি আমাদের ওপরে জুলুম অত্যাচার শুরু হয়ে যায়, এই জুলুম অত্যাচারে সহ্য করে দে আমাকে আপনাকে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে। মনে রাখবেন, আল্লাহ পাক কাউকে কখনো ভয় দিয়ে, কাউকে কখনো বিভিন্ন কষ্ট দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদিওকে আল্লাহ পাক কত কঠিন পরীক্ষা নিয়েছে। আল্লাহকে আল্লাহ বলে মানার জন্যে, নবীকে নবী বলে মানার জন্যে সাহাবা হুজুরদের উপরে জালিম অত্যাচারী আবু জেহেল বাহিনীরা তারা তাদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়ে সাহাবা হুজুরদের উপরে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। এত কষ্ট দেওয়ার পরও এই কষ্ট সহ্য করে করে সাহাবাদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। অনেক সাহাবা হুজুররা এই কষ্ট সহ্য করেছে, পরে আল্লাহ তাদেরকে বিজয় গাজী বানিয়েছে। কিন্তু কোন সাহাবারা জান দিয়ে দিয়েছে, গাজী হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু ঈমান তারা কখনো আল্লাহ রসুলকে ছেড়ে দেয়নি। আজকেও দেখুন আবু জেহেলের চেলারা আমাদেরকে বিভিন্ন জায়গায় ধরে ধরে মারছে না মারেনি? বলুন, আমার কথা মিলান। এই জালিমদের অত্যাচারে আমরা ঈমান হারা হয়ে যাব? আল্লাহ রসুলকে ছেড়ে দেবেন? মনে রাখবেন, এটা দুদিনের দুনিয়া, এটাই তো পরীক্ষা। তরুণীরা, যে পরীক্ষা মা জান সুমাইয়া দিয়েছেন, যে পরীক্ষা মা জান মাসাত্তা দিয়েছে, যে পরীক্ষা মা জান হাজরা দিয়েছে, যে পরীক্ষা মা জান এমন করে মা জানেরা যুগে যুগে দিয়েছে, ওই পরীক্ষা সামান্যটুকু পরীক্ষা আমার মা বোনেদেরকে আল্লাহ নাইনে। তারপরও আমার মা বোনেরা আল্লাহ বিরোধী রাস্তায় দলে দলে চলে যাচ্ছে, রসুলের বিরোধী রাস্তাতে আমরা চলে যাচ্ছি। কেননা সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে জুলুম করে আল্লাহ রসুল ছাড়াতে চেয়েছে, কিন্তু সেদিনে জালিমরা ফেল হয়ে গেছে, আমাকে তোমাকে আল্লাহ রসুল থেকে দূরে সরাতে পারেনি। আজকে জালিমরা একটু প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়েছে, তোমাকে আমাকে জোর করে ইসলাম থেকে সরাতে তারা যাচ্ছে না। কেননা তারা জানে
জোর করে যদি তোমাকে আমাকে সরাতে যায় তাহলে কোনোভাবে তারা আমাদেরকে পারবে না। এই জন্যে তারা কি করতে লেগেছে, নানা রকম চক্রান্ত করতে লেগেছে। তোমাকে আমাকে মেলাতে তারা ডাকছে, ফাংশনে ডাকছে, খেলার নামে অর্ধলঙ্গ নারী নাচে তোমাকে আমাকে ডাকছে, তোমাকে আমাকে সামান্য ফিরিতে ফিরিতে ভিক্ষার নামে হারাম পয়সা হারাম খাদ্য খাওয়াচ্ছে, যার বিনিময়ে তোমার আমার ভেতরের ঈমান গুণ বড় দুর্বল কমজোর হয়ে যাচ্ছে। যখনই দুর্বল কমজোর হয়ে যাচ্ছি তুমি আমি তখন গায়রুল্লাহর অনুষ্ঠানে চলে যাচ্ছি। যখন গায়রুল্লাহর অনুষ্ঠানে কেউ পার্টিসিপেট করবে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে মুশরিক কাফের হয়ে গেল। দেখো সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে মিটাতে চেয়েছিল, পারেনি, কিন্তু আজকে জালিমরা তোমাকে আমাকে মিটাতে চাইছে, কিন্তু প্ল্যান পরিকল্পনাটা শুধু একটু আলাদা করে দিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? দেখো কেন সবার লক্ষ্য তোমাকে আমাকে ইসলাম থেকে সরাবে, ইসলাম থেকে মিটাতে হবে। প্রকাশ্য বলছে আসামের মুখ্যমন্ত্রী যে ইসলাম তো मिट जाना चाहिए, हम कोशिश कर रहे इस्लाम को मिटाएंगे। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলছে, দেখেছেন না? দেখেন প্রকাশ্য আমার কলিকাতার মতো শহরে মিটিং মিছিল করে লোক জড়ো করে তারা প্রকাশ্য বলছে ইসলামকে খতম করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। ভাবতে পারছেন? কিন্তু প্ল্যানটা একটু আলাদা, একটু আলাদা প্ল্যানে প্রথম তারা হাঁটছে। প্রথমে তারা আমাদেরকে ইসলাম বিরোধী কাজ, সেই কাজগুলো আমাদেরকে বন্ধুত্বের নামে, রাজনীতির নামে, সম্প্রীতির নামে, কথা বুঝে আসছে, সেকুলারের নামে আমাদেরকে সেইগুলো প্রথম করিয়ে 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 দুর্বল করছে। একটা একটা করে আঙুল কাটছে, একটা একটা করে পা কাটছে, কেটে 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 প্রথম দুর্বল করছে। যখন দুর্বল অটোমেটিক হয়ে যাচ্ছি তখন লাস্টে আমার ইমানটাকেও তারা চুরি করে নিচ্ছে, আমাদের খেয়ালই নাই। কি আমার অসুবিধা হচ্ছে নাকি? আমার তো ডিউটি, আমি তো ইসলামের পক্ষে প্রচার করতে এসেছি। আমি কি কারো বিষয়ে মিথ্যা বলছি? আমি তো আপনাদের বাঁচাবার চেষ্টা করছি, এটা তো কাজ আমার। বোঝো, আমাদের উচিত বাপ মাকে খুশি করতে গিয়ে আল্লাহ ও রসুল যেন নারাজ না হয়, তাই তো নাকি? আমাদের উচিত বাপ মাকে খুশি করতে গিয়ে আল্লাহ ও রসুল যেন নারাজ না হয়। তার মানে বাপ মাকে ভালোবাসবো, আদব করব, সম্মান করব। বাপ মা যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো কাজ বলে, সেটা করা, তাহলে আমরা কি করে গায়রুল্লাহর অনুষ্ঠানে যাই? আজ কোটি কোটি মুসলমানের ছেলে স্লোগান দিচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, দিচ্ছে না? তাই না? রাজনীতির দ্বারা আমাদেরকে বেঈমান করা হচ্ছে না হয়নি? রাজনীতির দ্বারা আমাদেরকে বেঈমান করা হচ্ছে না হয়নি? এটা একটা পরিকল্পনা। তারপরে এমন কিছু কিছু স্লোগান আছে যেই স্লোগানে আমাদের ঈমান চলে যাচ্ছে, আমাদের খেয়ালই না আমরা করছি। তাহলে কেউ আমাদেরকে অর্থ দিয়ে, কেউ আমাদেরকে গান যাত্রা ফাংশন বিভিন্ন লোভ লালসা দিয়ে, কেউ আমাদেরকে খেলা দিয়ে, মেলা দিয়ে, কেউ আমাদেরকে সামান্য সামান্য পার্টি ছোটখাটো পদ দিয়ে আমাকে আপনাকে গুমরাহ বেঈমান বানিয়ে দিবার প্ল্যান করছে। কেননা তারা জানে মুসলমানের অন্তরে যতদিন ঈমান আছে এদেরকে কখনো মিটানো যাবে না। এদের অন্তর থেকে আগে ঈমানটাকে সরাতে হবে। এই ঈমান যদি সরানো না যায় এদেরকে কখনো মিটানো যাবে না। কেননা তারা ইতিহাস দেখেছে, বদরের ময়দানে 313 জন আমরা ছিলাম, কিন্তু বিজয় আমাদেরই হয়েছিল। তাদের হাতে অস্ত্র ছিল, আমাদের হাতে কেমন করে খাজুরের ডাল ছিল। তাদের সংখ্যা বেশি ছিল, আমাদের সংখ্যা কম ছিল।
এই লড়াই তারা রিসার্চ করে দেখেছে মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে, মুসলমানদের হাতে খাজুরের ডাল থাকতে পারে, জালিম সন্ত্রাসদের দিকে অস্ত্র থাকতে পারে, কিন্তু মুসলমানদের হাতে, মুসলমানদের অন্তরে এমন একটা পাওয়ার রয়েছে, এই পাওয়ারের কাছে দুনিয়ার কোন পাওয়ার পারবে না। ওই পাওয়ারটা হলো সবুজ গম্বুজওয়ালার মোহাব্বত, যাকে বলা হয় ঈমান। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা বোঝো, মন দিয়ে শোনো, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি আমরা এক্ষুনি ধরি, আমরা কিন্তু আমাদের পুরাতন জায়গা ফিরে পাবো, দাঁড়িয়ে যাব। আর না একদিন মনে হবে যে ধরা দরকার, তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না। আমি কি বুঝাচ্ছি বুঝছো? কারোর উপরে জুলুম করার নাম ইসলাম নয়। ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। কোন মুসলমান যদি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলে, কোন ধর্মের দেবদেবীকে গালিগালাজ করে, সে কোরআনের বিরুদ্ধে কাজ করল। কিন্তু ইসলাম যুগে যুগে জালিম সন্ত্রাসদের বিরুদ্ধে লড়েছে। আর আমাদের দুশমন অন্য কোন ধর্মের ধার্মিকরা কিন্তু আমাদের দুশমন নয়। কিছু মাথায় ঢুকছে? অন্য কোন ধর্মের ধার্মিকরা আমাদের দুশমন নয়। আমাদের দুশমন হচ্ছে তারা যারা জালিম অত্যাচারী, তারা আমাদের দুশমন। কিছু বুঝাতে পারলাম তো নাকি? ভুল বুঝবেন না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদের ঈমান কেমন ছিল দেখেন। আজ আমাদের ঈমান কোন জায়গায় গেছে দেখেন। আল্লাহ নবীর এক সাহাবীকে খ্রিস্টান এক রাজা দূত পাঠিয়েছে, আমার রাসূলুল্লাহর কাছে মেসেজ পাঠিয়েছে। আমার নবী পাকের পক্ষ থেকে নবী পাকের এক সাহাবী দূত হয়ে খ্রিস্টান রাজার কাছে যাচ্ছে। খ্রিস্টান রাজা আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে দূত আসছে বলে তার যাবার রাস্তাতে মখমল বিছিয়ে দিয়েছে, রেশমের মখমল বিছিয়ে দিয়েছে। যেমন আজকে কার্পেট বিছিয়ে দেন, হুজুর আসবে, মৌলানা আসবে, সম্মানীয়রা আসবে, তাই কিন্তু খ্রিস্টান রাজা এমন করে রেশমের মখমল বিছিয়ে দিয়েছে। আর এমন করে নবী পাকের সাহাবীটাকে বসার জন্য যে চেয়ারটা দিয়েছে, ওই চেয়ারটা হলো সোনার তৈরি করা, ওই সোনার চেয়ারে বসতে দিয়েছে। এ যুবকের আল্লাহ নবী সাহাবী যখন ওই রাজ দরবারে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে যখনই দেখতে লেগেছে এমন করে কার্পেটটাতে রেশমের কার্পেট, রেশমের দ্বারা তৈরি, সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র বার করে ওই কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটতে লেগেছে। খ্রিস্টান রাজা দূর থেকে দেখতে লেগেছে। যখন রাজার পাশে গিয়ে গেল বসার জন্য, দেখতে লেগেছে চেয়ারটা সোনার। চেয়ারে না বসে ওই চেয়ারকে সরিয়ে দিয়ে বলল, সাধারণ কাঠে যদি কোনো চেয়ার থাকে দিন, না হয় আমি মাটিতে বসা পছন্দ করব, কিন্তু এই চেয়ার আমি বসা পছন্দ করব না। খ্রিস্টান বাদশা বলে উঠল, এত কিসের অহংকার আপনার? মুহাম্মদ রাসূল তো অহংকারের বিরুদ্ধে বলেছে। ওই সময় নবী পাকের সাহাবী বললে, এটা আমার কোনো অহংকার নয়, আমার ইসলাম বলেছে পুরুষদের জন্য রেশম ব্যবহার করা হারাম, পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। আমার রাসূলুল্লাহর একটা কথা আমাদের জানের থেকেও অনেক বেশি মূল্য দামি রাখে। আর আজকে আমরা দেখো হক হালাল পাক না পাক দেখা দেখি নয়, পেলেই সঙ্গে সঙ্গে ভেতরে দিচ্ছে। আর ভেতরে ও যে আমার তোমার ঈমানকে দুর্বল করছে। আর যখন ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, তোমার আমার মধ্যে এই ভয়টা এসছে, আমরা পারবো তো? আমাদের কি হবে? দরকার নেই বাবা, বড় বেঈমানের থেকে ছোট বেঈমানের সাথেই থাক। শুনছেন তো নাকি? এই ভেতরটা দুর্বল হয়ে আছে তাই। আর ভেতর যাদের তাকত থাকে
তারা তো সালাউদ্দিন আইবির মতো বলে যে 4 লক্ষ সেলিবিয়াদের সৈন্য রয়েছে, আমরা 12,000 মাত্র। তোমরা যদি আমার সাথে যেতে চাও যেতে পারো, নচেত আমি সালাউদ্দিন একা 4 লক্ষর মোকাবেলা করব মসজিদের পক্ষে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ঈমান বলে। আর ঈমান এমন একটা পাওয়ার, আমি তোমায় কি করে বুঝাই, পারমাণবিক বোমার থেকেও ঈমানের পাওয়ার অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাওয়ার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে, কিন্তু এই পাওয়ারটাকে নষ্ট করছে তোমার আমার দুশমনরা, বন্ধু সেজে, দরদি সেজে। কথা বুঝে আসছে? ঢুকে তোমার আমার ওইগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই দেখো না, আজকে দেখো বাংলায় এই যে কোরআনের বিরুদ্ধে বললো, এই তোমাদের পাশে, এই তো এখানে 4 পাস, এই আর এক জাহান্নামের কুকুর বললো না এ 4 পাস। তো 4 পাস তুই সামান্য একটা উচ্চারণ কি বলে, একটা ভালো বাংলার মানে ঠিকভাবে তুই করতে পারবি না 4 পাস যখন, তো তুই কোরআনের আয়াতের মানে কি করে বুঝবি? 1 লক্ষর উপরে কিতাব লেখা হয়েছে শুধু কোরআনকে অপমান করার জন্য, মিথ্যা মিথ্যা কথা শুনছেন? আজকে একটা কথা বলবো, কিন্তু আমি বলতে চাইছি এই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ হয়েছে না চলছে? জোরে বলো। সব তো ঘুমিয়ে পড়লো। কি জালিমের কোনো বিচার হলো? তোমাদের ডান দিকে এই ভাটপাড়ার আরেক জাহান্নামের কুকুর, এসব জাহান্নামে যাবে এরা। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন এরা সন্ত্রাসবাদ, এরা মানুষকে শান্তিতে থাকতে দেয় না, এরা ফিতনা গুড় লাগিয়ে যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্ল্যান করছে এরা। আজকে তার কোনো বিচার হয়েছে? আমাদের কি খবর? ঘুমিয়ে পড়েছি তো আমরা। আবার 15-20 দিন পরে কেউ একজন কিছু বলবে, আবার আমরা জাগবো, ওঠো রাস্তায় চলো, রোড বন্ধ করো। কিছু নিরীহ মুসলিম অমুসলিম গরিব দুঃখী সর্বধর্মের মানুষের যাতায়াতের অসুবিধে করে আমরা নিজের আবার পাপী হব। ইসলাম এটা শিখিয়েছে। দোষ করবে আব্বাস সিদ্দিকী আর গাল দেবেন নওশাদ সিদ্দিকীকে, এইটা ইসলাম শিখিয়েছে? তাহলে কেউ একজন ভুল করলো, রোড অবরোধ করে সবাইকে কষ্ট দিলেন। বলছেন রোড অবরোধ না করলে তো পুলিশ আসবে না। পুলিশ এসে কি হবে? বলবেন কেস দেন, আমরা দেখছি। কেস নেবে, ওপরে ফোন করবে, হ্যাঁ একটা আমডাঙ্গা থানায় কাগজ জমা পড়েছে। ওপর থেকে বলবে তোর কি মনে হচ্ছে জঙ্গলমহলে যাবার? না স্যার, কি বলছেন? কাগজটা ছিঁড়ে ফেলে দে, চুপচাপ থাকবে যা, বাস হয়ে গেল তো। কবে বুঝবে আমার কম? কবে বুঝবে? বাপেরা, নওজোয়ান তরুণেরা অনেক কষ্ট করে আল্লাহ নবী এই দিন ইসলামকে দিয়ে গেছে। এই ইসলামের জন্য আল্লাহ নবী মার খেয়েছে। এই ইসলামের জন্য আল্লাহ নবী যখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে একটা উঁচু টিলার উপরে উঠে আল্লাহ নবী সবাইকে লক্ষ্য করে বলতে লাগলো, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলি, তুই যে পাহাড় দেখতে লেগেছো, ওই পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে যারা তোমার উপরে খুনি হামলা করবে, তোমরা কি আমার কথা মেনে নেবে? তারা বলতে লেগেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো তাদের কাউকে দেখোনি, কেন মেনে নেবে? তারা বলতে লেগেছিল, মুহাম্মদ আপনি হলেন আল আমিন, চির সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলেন না। আল্লাহ নবী তখনই বলতে লাগলে, তাহলে তোমরা এই কথাটা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদের স্রষ্টা হলো একজন, তোমাদের মালিক হলো একজন, তোমাদের খালেক হলো একজন। এই জমিনের মালিক যিনি, এই আসমানের মালিক যিনি, এই কায়নাতের মালিক যিনি, চাঁদ তোমাদের খোদা নয়, সূর্য তোমাদের খোদা নয়, পাহাড় তোমাদের খোদা নয়, খনন করে তোমাদের সাগর খোদা নয়, কেউ তোমাদের রব
নয়, রব হলো একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ পাক। তোমরা সেই আল্লাহকে মেনে নাও, আর সেই আল্লাহ আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ করে পাঠিয়েছে তোমাদেরকে পথ দেখাবার জন্যে, তোমাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে আনার জন্যে, তোমাদেরকে অত্যাচার থেকে বাঁচাবার জন্যে। এ যুবকেরা, তরুণেরা, যারা আমার রাসূলকে আল আমিন বললো, তারা আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে যে যার ঘরে ফিরে চলে গেল। আল্লাহ নবী বাবার মা হারা নবী, নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এ উম্মতে মুহাম্মাদি, একবার ভেবে দেখো আমার নবী পাক কত কষ্ট করেছে এই ইসলামের জন্যে। আজকে সেই নবীর উম্মত হয়ে নবীর ইসলামের দুশমন যারা, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি দল করার জন্যে। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? আমার কথা বুঝছেন? আজকে কেউ যদি কোনো একটা দলের দুশমন হয়, আমার কথা উত্তর দেবেন একটু, আমার কথা একটু উত্তর দেবেন, এদিকে শুনুন। ধরুন আমি কোন একটা দলের দুশমন, শুনছেন, আমি চাই সেই দলের ক্ষতি করতে, আর আপনি সেই দলের লোক দাবি করে আপনি যদি আমার সঙ্গে মেশেন, আপনার দল কি আপনাকে ভালো নজরে দেখবে? একটু আওয়াজ দেবেন। আরে দুনিয়ার হাজারো দল জাহান্নামে যাক, তাহলে আমরা রাসূলুল্লাহ দলের দাবি করে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে যারা মিটাচ্ছে, তাদের সঙ্গে তোমরা আমি যদি দল করি, কিয়ামত দিন আল্লাহ আমাদেরকে ভালো নজরে দেখবে? কেন বুঝছো না জাত? কেন বুঝছেন না কম? যুবকরা আলহামদুলিল্লাহ অনেক বুঝেছে, আমার মুরব্বী বাপগুলো একটু বুঝতে দেরি হচ্ছে, কারণ একটা বাপেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নেই, বাপেরা জানে না কি চলছে। তাই প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা তোমাদের বাপকে একটু দেখাও, আব্বা কি হচ্ছে দেখো। দেখো আব্বা, নদিয়াতে বোলডুজার লাগিয়ে ঈদগাহকে দখল করছে রাজ্য সরকার, দেখো, দেখাও একটু, দেখাও। দেখো দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে আব্বা। আমি শুনেছি অনেকের পাওয়ার কাছে হয়, অনেকের পাওয়ার দূরে হয়, চোখের পাওয়ার কাছে হয়, দূরে হয়। দূরের খবরগুলো আছে, কাছের খবরটা না, একটু দেখাও। আমি আপনাদেরকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টাই বলছি, আবার বলে যাচ্ছি, যেদিন আমার, আজ থেকে আমি লড়াই করছি নাকি? আজ থেকে লড়াই করিনি। যেদিন আমার পাশে কেউ ছিল না, সেদিন থেকেও লড়াই করছি। মনে রাখবেন, কারো পিছনে যদি 50 লাখ লোক থাকে, আর এই 50 লাখ লোক দেখিয়ে যদি কেউ লড়াই করে, সে প্রকৃত বিজয় করতে পারবে না। সে নিজে 50 লক্ষ লোকের উপর নির্ভর করে চলছে। আর কেউ যদি নিজে লড়াই করে, তাহলে তার পিছনের 50 লক্ষ লোক নিশ্চিন্তায় থাকবে, আমার জন্য এই যথেষ্ট আছে। আর এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে, যে কারোর উপরে ভরসা নাই, ভরসা আল্লাহর উপরে করো। তাই আল্লাহর উপরে ভরসা রেখে আপনাদেরকে বলছি, আমার নবীর উপরে মায়া দয়া নেই আপনাদের? কি গো কথা বলে? তাহলে সেই নবী এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য মার খেয়েছে না খাই? আজকে সেই ইসলাম কোরআনের বিরোধী করবে, আমরা তাদের সঙ্গে বসবো? বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী বাকি প্রেমিকেরা, আল্লাহ নবী নবী পরে দিনেতে আবার যখন ওই মক্কা জমিনে চলে আসলে, বাবা কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আবার যখন দিনের মেসেজ দিতে লাগলে, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আগে এসে আমার নবী পাকের সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহ নবী মনে দুঃখে ঘরে গিয়ে কাঁদতে লাগলে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ আমার হাবিব, কে আপনাকে
আমাকে মানবে, কে আমাকে না মানবে, এটা আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। হাবিব আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে সত্য সুসংবাদদাতা করে পাঠিয়েছে, আপনি মানুষকে প্রচারটা করে যান, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। তবে হাবিব আমি আল্লাহ জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? আমার রাসূলুল্লাহ জমিনে আওয়াজ দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এই কথা যখনই রাসূলুল্লাহ বললে আমার আল্লাহ বাদশাহ জিন থেকে আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব আমি সাক্ষী দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি হাবিব আপনি আমার রাসূল, আপনি আমার বান্দা। আমরা যদি সবাই আল্লাহকে ছেড়ে দিই আল্লাহর কিছু হবে? আমরা সবাই যদি রসুল ছেড়ে দিই রসুলের কিছু হবে? কপালটা ফাটবে কাদের? জান্নাত কি এমনি এমনি পাওয়া যায়? তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা কত কষ্ট করেছে, এমনকি দেখা গেছে আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনতিনাকে জালিম ইহুদি খ্রিস্টান বাচ্চারা নিয়ে গিয়ে এমন করে শুলির উপরে চাপাবে, এই মুহূর্তে বলতে লেগেছে, এ খুবাইব মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার কথা মেনে নাও। খুবাইব রে তুমি যদি আমার দলে চলে আসো, আমাকে যদি মেনে নাও, তাহলে খুবাইব রে আমি তোমাকে রাজত্বের অর্ধেক দেবো, সুন্দর নারী দেখে বিবাহ দেবো। হযরতে খুবাইব হুজুর কি বলেছিলে? এই জালিম পাষাণ নিষ্ঠুরেরা কি মনে করিস মুহাম্মদ রাসূলের প্রেমিক দিগকে আমরা আমাদের জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? মনে রেখে দে, আমার রাসূলুল্লাহর পায়ে একটা কেউ খাটা ফুটাবে, এর বিনিময়ে যে খুবাইব জীবনটা দিতে হয়, জীবন দিয়া পছন্দ করি। আল্লাহ নবীর পায়ে কাটা ফুটানো পছন্দ করব না। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন বাপ? সাহাবারা কত মহব্বত করেছে, আর আমাদের মহব্বত কোথায়? এক কাপ চায়েতে বিক্রি হয়ে যাচ্ছে মানুষ, এক কাপ চায়ে এত নিচুই নেমে গেলে। আগামী দিন আল্লাহ যদি এই জায়গাতে তোমরা নামতে থাকো, যদি উঠতে না চাও, আল্লাহ তোমাদেরকে এত নিচুই নামাবে তোমাদের ভোটার অধিকারটাই কেড়ে নেবে আল্লাহ। শুনছো তো নাকি? আপনি ভাববেন আল্লাহ, হ্যাঁ সবকিছু খোদার হুকুমেই হয়, খোদার হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। কর্মের ফল আমাদের হবে, এখনো সময় আছে, পরিবর্তন হন, বোঝেন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমানের কলেমা পড়ে নিলেন, হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর কেউ তো আমাকে মানতে চাইনে, আপনি আমাকে মেনেছে। হে আবু বকর আপনি আমার সঙ্গে চলেন, কাবার পাশে দাঁড়িয়ে মানুষকে একটু বুঝাবেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর সাথে যেতে লাগলো, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক এলাকার মানুষগুলোকে ডাকতে লাগলে, হে আমার প্রতিবেশীরা, হে আমার এলাকার মানুষেরা, আমি আবু বকর ডাকছি, সবাই এদিকে আসো। হযরত আবু বকর সিদ্দিকের ডাকে মানুষ দলে 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 আল্লাহর কাবার পাশে চলে এলো। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, হে আমার মুহাল্লার মানুষ, হে আমার এলাকার মানুষ, হে আমার প্রতিবেশীরা, আমি আবু বকর সম্বন্ধে তোমাদের কি ধারণা বলো? তারা বলতে লেগেছে, আবু বকর আপনি খুব ভদ্র ছেলে, খুব ভালো ছেলে, কোনো ফিতনা ফাসাদে জড়ান না, আপনার মধ্যে মিথ্যাচার নাই, আপনাকে খুব ভদ্র সভ্য দেখি,
আমাদের মতো আপনারা নেশা করেন না, আমাদের মতো কাজের মেলা তো আপনি যান না, এই মধ্যে আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। এই কথা এখন আবু বকর সিদ্দিক এলাকার সবার থেকে শুনতে লেগেছে। ওই সময় আবু বকর সিদ্দিক বলছে, তাহলে আমি যদি কোনো কথা বলি সেটা কি আপনারা